হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে ব্যক্তি আজ সকাল সকাল। কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ফার্স্ট কার্ডই চাপ থেকে মুক্তি চাই এই ব্যক্তি, জাজমেন্ট, এবং এই ব্যক্তির না কোনো একটা শিক্ষা পাচ্ছে এই সময়। কিছু তো একটা শিক্ষা এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে ঈশ্বর আল্লাহর তরফ থেকে। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, এতদিন কোনো বন্ধনে, কার্মিক বন্ধন হতে পারে বা কার্মিক কোনো লেসন বাকি ছিল যেটা আজকে শিখেছে এবং সেই জায়গা থেকে একটা কোনো বন্ধন সেখান থেকে ফ্রি বা একটা কোনো লেসন তার বাকি ছিল সেটা কিন্তু শিখেছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকে নিজেকে যথেষ্ট পজিটিভ রেখেছে এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা পজিটিভ যেমন, এবং সে হয়তো ধীরে ধীরে এখন এই স্পিরিচুয়াল বিষয়গুলোকে মানছে এবং আস্থা রাখার চেষ্টা করছে এবং একটা কানেকশান ফিল করছে। তোমার প্রিয় মানুষটি কিছু একটা লেসন থেকে মুক্তি পাচ্ছে বা ফ্রি হলো। আমি দেখে নেব ফ্রেন্ড যে ওই বিষয়টা কী। হ্যাঁ না ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি থেকে নিজেকে মুক্ত করছে বা কোন লেসন শিখেছে এতদিনে। কি লেসন শিখেছে এই ব্যক্তি। কোনো ব্যক্তির কাছ থেকে না ফ্রেন্ড ইমোশনালিভাবে প্রচুর হার্টব্রেক পেয়েছে। সেই ব্যক্তির কোনো ছোট বাচ্চা রয়েছে, এমনও হতে পারে, এবং সে কোনো কিং বা কুইন এরকম একটা পাওয়ারে থাকে এবং টাকা পয়সা, লাক্সারি লাইফ তার দরকার। এরকম কোনো ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি একটা জোরালো লেসন শিখেছে যেটা ফিউচারে গিয়ে হয়তো এই ব্যক্তি আর নেক্সট টাইম ওই বিষয়টা করবে না। কোনো না কোনো একটা কিং বা কুইনই ব্যক্তিকে শিখিয়েছে এবং সেটা স্বার্থের রিলেটেড কিছু হতে পারে, মানে টাকা পয়সা বিষয়ে হয়তো এই ব্যক্তি অনভিজ্ঞের মতো প্রচুর টাকা পয়সা খরচ করত, বা এমন হতে পারে এই ব্যক্তি টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া ছিল না, বা হয়তো এই ব্যক্তি কোনো হয়তো টাকা পয়সা গেন করতো না। নতুন করে কিছু সেখানে মানসিকতা তৈরি হচ্ছে, যে কোনো মানি ব্লকেজ ছিল সেটা হয়তো রিমুভ হয়ে গিয়ে কোনো না কোনো মানুষ জোরালো একটা ট্রিগার দিয়েছে মানসিকভাবে, যার জন্য ব্যক্তি উদ্যোগ তৈরি করছে যাতে জীবনে কিছু করুক বা তার জীবনে কিছু হোক। আর সেই ব্যক্তি কেউ একটা মেল বা ফিমেল যার ছোট বাচ্চা রয়েছে। আর ভবিষ্যতে গিয়ে না ফ্রেন্ড ওই টাকা পয়সা রিলেটেড ইস্যু এই ব্যক্তি হয়তো সিরিয়াস হয়ে যাবে বা ইস্যু হিল হতে চলেছে, এমন হতে পারে। ওই ব্যক্তি যে এই ব্যক্তিকে ট্রিগার্ড করেছে না ফ্রেন্ড, সে ব্যক্তি ওই ব্যক্তির পরিবারের কেউ কোনো হয়তো এই ব্যক্তির জীবনে প্রচুর প্রেশার ক্রিয়েট করেছে। এরকম কোনো ব্যক্তি তার পরিবারের বা হচ্ছে তার জীবনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা তাকে সেরকম জায়গা দিয়েছিল। আর সেই ব্যক্তি যে ট্রিগারটি করেছে এই ব্যক্তিকে না ফ্রেন্ড সে কিন্তু প্রচুর প্রেশার বা চাপ মনে হচ্ছে, আর সেই জায়গা থেকে সে ফ্রি করছে নিজেকে, যে এই মানুষগুলোর কাছ থেকে আর পেন নয়, আমাকে যা কিছু শেখার বোঝার বুঝে নিয়েছি, এবার আমার জীবনের জন্য আমাকে ভাবতে হবে। কোনো কার্মিক পরিবারেই ব্যক্তি হয়তো বিলং করে, এমনও হতে পারে ফ্রেন্ড যেখানে একদম ফ্যামিলি এনার্জি এসেছে, কোনো কার্মিক পরিবার ফ্রেন্ড যে এই ব্যক্তি বিলং করে, যে পরিবারের সদস্যরা এই ব্যক্তিকে প্রচুর প্রেশার দিচ্ছে, আর ওই যে মেল বা ফিমেল যে এই ব্যক্তির উপর প্রেশার দিচ্ছে সে বিবাহিত, তার জন্য তার বাচ্চা রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো বিবাহিত ব্যক্তি এই ব্যক্তির উপর হাবি হয়েছে এই সময় বা প্রচুর ট্রিগার দিয়েছে যে ফিউচারের জন্য। অনেক সময় হয় ফ্রেন্ড যে সাপে বর হয়ে যায়, হ্যাঁ না, তো এই ব্যক্তির জীবনেও সেটাই। আজকে তার মনে হচ্ছে প্রচুর পেনফুল, যেখান থেকে সে মুক্তি চাইছে, কিন্তু এই লেসন এই ব্যক্তির জীবনে খুবই জরুরি ছিল। হয়তো প্রচুর কেয়ারলেসভাবে লাইফ কাটাতো তোমার প্রিয় মানুষটি। এমন হতে পারে যে তার ফিউচার নিয়ে কোনো রকম মানসিকতাই ছিল না।
গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে। ওকে, জীবন কাটছে, যাচ্ছি এরকম টাইপের। কোনো উদ্যোগ ছিল না, সিরিয়াস ছিল না লাইফ নিয়ে। এই কার্মিক ব্যক্তিরা তোমার প্রিয় মানুষটিকে এমন কিছু ট্রিগার দিয়েছে যেখানে এই ব্যক্তি ফিউচার নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছে পুরো। আর ওই ট্রিগারটি ব্যক্তির কাছে বর্তমান পেনফুল। আর তারা কিন্তু এই ব্যক্তির পরিবারের কোনো সদস্য হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? আর যেখানে এই ব্যক্তির একটা লেসন শেখা জরুরি ছিল, সেটা শিখেছে এবং হতে পারে ওই ব্যক্তির সঙ্গে কার্মিক সার্কেলও এন্ড হচ্ছে। কারণ যে লেসন শেখানোর জন্য কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেবে, যত দিনে তুমি শিখে যাবে না ফ্রেন্ড, তারপর এই ব্যক্তি ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যাবে। এই জিনিসটা কিন্তু হয়। তো এই ব্যক্তির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা রিসেন্ট কিন্তু ঘটেছে, বা সেখান থেকে ব্যক্তির লেসন শিখেছে, যেটা তার ফিউচারে স্বার্থ রিলেটেড কোনো ইস্যুর উপর পুরোপুরি ব্যক্তি ফোকাস হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি কোনো মেল ফিমেল, মানে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে টাকার উপরে বা অর্থের উপরে এই ব্যক্তিকে প্রচুর কথা শোনানো হয়েছে বা প্রচুর পেন দেওয়া হয়েছে, আর যেটাতে এই ব্যক্তি ডুবে রয়েছে, ঝেলছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে এই অবস্থা থেকে মুক্ত করে দেওয়া হোক, বা এই ব্যক্তি ফ্রিও হতে চায়। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকালে একটা গুড নিউজ বললেই হয় ফ্রেন্ড, যে ব্যক্তির লেসন, প্রত্যেকটা মানুষের জীবনে লেসন শিখে তবেই তো নিজেকে পাওয়ারফুল একটা ব্যক্তিত্বের মানুষ তুমি বানাতে পারো। তখনই যখন তুমি শিখবে, তোমার এক্সপিরিয়েন্স হবে, তোমার নলেজ প্রচুর থাকবে লাইফ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, তবে তুমি ব্যতিক্রমী। যত জ্ঞান তত মান, যত জ্ঞান তত জীবনের গ্রোথ, যত জ্ঞান তত উজ্জ্বল ভবিষ্যৎ। জ্ঞান বিনা তুমি কিছুই করতে পারবে না। যেমন আমাদের দেবতাদের দেখো না ফ্রেন্ড, যে নলেজ থাকা কতটা জরুরি। সৃষ্টিকর্তা কি? ব্রহ্মা। তার ওয়াইফ কি? সরস্বতী। জ্ঞান থাকছে, জ্ঞান রয়েছে বলেই, মানে জ্ঞান নেওয়ার জন্যই সেখান থেকে ব্রহ্মা কিছু ক্রিয়েট করতে পারছে। জীবনেও যা কিছু তুমি ক্রিয়েট করো বা যা কিছুই করো, গ্রোথ তখনই আসবে যখন জীবনে তুমি কিছু করবে। তার জন্য নলেজ থাকা জরুরি। তুমি ফিউচারে গিয়ে কিছু করতে চাও, আজকে তোমাকে নলেজ গেইন করতে হবে, আজকে সে বিষয়ে শিখতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম। তুমি হয়তো ভাবো যে আমি এইভাবে কিছু করতে চাই, ওইভাবে কিছু করতে চাই। চাইলে হবে না, তার বিষয় তোমাকে জানতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। তো নলেজ থাকা খুবই জরুরি ফ্রেন্ড। এই ব্যক্তির ক্ষেত্রে একটা কিছু লেসন শিখেছে তোমার প্রিয় মানুষটি, আর সেখান থেকে ভবিষ্যতের জন্য এই ব্যক্তির এক প্রকারের উপকারী হয়েছে। একদম সেইটা নিয়ে প্রচুর চাপে রয়েছে। 5 অফ কাপস, সেই বিষয়টা নিয়ে ব্যক্তি পুরো ডুবে রয়েছে। কেউ একটা মারাত্মক ট্রিগার দিয়েছে যেটা এই ব্যক্তিকে প্রচুরভাবে ভাবাচ্ছে, এবং সেই জায়গাতে ওই ব্যক্তিদের এই তোমার প্রিয় মানুষটি প্রচুর ইমোশনালিভাবে জুড়ে ছিল, এবং তারা তোমার প্রিয় মানুষটিকে কিন্তু প্রচুর চাপ দিয়েছে, একটা ঝামেলা তৈরি করেছে, এবং সেই ঝামেলার থেকে ব্যক্তি লেসন শিখেছে। আর প্রচুর হীনমন্যতায় ভুগছে এই কারণে যে তাদেরকে তোমার প্রিয় মানুষটি প্রচুর ইমোশনালি মানে জুড়েছিল আর প্রোভাইড করেছে, প্রচুর একটা আন্তরিক সম্পর্ক গড়েছিল ওই মানুষগুলোর প্রতি। আজকে পুরো নেগেটিভ মনে হচ্ছে যে তারা এই মানুষটিকে, মানে তোমার প্রিয় মানুষটিকে বন্দি করে ব্যবহার করেছে। তোমার প্রিয় মানুষটির চোখে ওই মানুষগুলোকে গিরা হওয়া ইনসান মনে করছে। কি মারাত্মক ঘটনা ঘটিয়েছে আমি একটু দেখে নেই ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাদেরকে ডেভিলের মতো কেন দেখছে, তারা এমন কি করলো থার্ড পার্টিরা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির উপরে থার্ড পার্টিরা কি করেছে। এই ব্যক্তিকে ছেড়ে চলে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে, কিংবা এমন প্রেসার করছে চলে যাওয়ার জন্য, এবং এই ব্যক্তি তাদেরকে নিয়ে ফিউচারে একসাথে থাকা বা তাদেরকে নিয়ে ফিউচারে সম্পর্ক ব্যালেন্স করা তার পক্ষে মুশকিল। এবং সেই ব্যক্তিরা প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, প্রচুর পরিমাণে মস্তিষ্ক ইউজ করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, যেটা নিয়ে তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে, এবং অবশ্যই বারবার কিন্তু সোর্সের ঘা দিয়েছে। এবারে হয়তো জোরালো একটা ঘা দিয়েছে, যার জন্যে 10 অফ সোর্স এসেছে, মানে বুঝতে পারছো অবশ্যই ডেভিল রূপে দেখবে। এই যে টাওয়ার, থার্ড পার্টির সঙ্গে না ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির একটা যে ঘটনা যা হোক না কেন, এনার্জি তুমি নিজেই দেখো ফ্রেন্ড, যে সোর্স এসেছে, এবার টাওয়ার এসেছে,
তাই ভবিষ্যৎ এই ব্যক্তি তাদের সঙ্গে দেখতে পাচ্ছে না, অন্ধকারই দেখতে পাচ্ছে, যে ভবিষ্যতে ইনসিকিউর ফিল হচ্ছে যে এদের সঙ্গে সম্পর্ক রাখা ইম্পসিবল। এবং এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে হয় আমাকে পালাতে হবে, না হয় ওদেরকে পালিয়ে যেতে হবে, বা তারা এমন কিছু প্রেশার করছে যে তুমি চলে যাও, না হয় তারা নিজেরাই চলে যাচ্ছে। এইরকম তাদেরকে নিয়ে সম্পর্ক ফিউচারে অসম্ভব এবং প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে তারা। এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে ওই যে কার্মিক ব্যক্তিরা যারা এতদিন ধরে অনেক উল্টোপাল্টা ব্যবহার করেছে না ফ্রেন্ড, সেটা কিন্তু অনেক মানুষ জানে। মানে ওই থার্ড পার্টিদের সঙ্গে তোমার প্রিয় মানুষটির যে হারকাতগুলো ঘটায় তারা প্রিয় মানুষটির সঙ্গে তোমার, সেটা কিন্তু এই দুই ব্যক্তি ছাড়াও অনেক মানুষ জানে যে ওই থার্ড পার্টিরা কতটা খতরনাক আর এই মানুষটির সঙ্গে কি করছে, আর এই ব্যক্তিও কেমন সেটাও অনেক মানুষের জানা। আর এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে, হয়তো তোমার কাছেও কোনো খবর রয়েছে যে থার্ড পার্টির সঙ্গে চলছেটা কি। এবং এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে তাদের সঙ্গে একটা বিচ্ছেদ ঘটিয়ে দেবে, কারণ প্রচুর হেভি কিন্তু এনার্জি রয়েছে থার্ড পার্টিকে নিয়ে ফ্রেন্ড। এবং ফ্রি চাইছে, তারা হয় চলে যাচ্ছে, না হয় ব্যক্তি সরে যাচ্ছে। এই জন্যই ব্যক্তি তাদেরকে পুরো ডেভিল রূপে দেখছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকাল সকাল। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ভবিষ্যৎ অন্ধকারই দেখছে ফ্রেন্ড, ভবিষ্যৎ অন্ধকার দেখছে আজকের দিনে। কিন্তু এই ব্যক্তি হেভি এনার্জিতে, একটা পজিটিভ নেই, সব নেগেটিভ কার্ড, সব নেগেটিভ কার্ড এসেছে। জাজমেন্ট, 5 অফ কাপস, দ্য ডেভিল, নাইট অফ পেন্টাকেল। এই ব্যক্তি ইনসিকিউর ফিল করছে, স্বার্থ নিয়ে একদম দেখতেই পাচ্ছে না। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু হতেই পারে, এই ব্যক্তি হয়তো হঠাৎ করে তারা স্বার্থ নিয়ে কিছু একটা ট্রিগার করে দিয়েছে, এমন হতে পারে, যার জন্য তার ডেভিল মনে হচ্ছে তাদেরকে নিয়ে। এই ব্যক্তি তাদেরকে ছেড়ে যেখানে তার ইমোশন রয়েছে সেখানে ফিরতে চায়, যে এদেরকে আর নয়, অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে, অনেক মাথায় তুলে নাচানো হয়েছে, এবার মাথা থেকে নিচে নামা, এইরকম বিষয়টি। আমি দেখব ব্যক্তি কার কাছে ফিরছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছে ফিরছে থার্ড পার্টিকে ছেড়ে, কার কাছে ফিরছে এই ব্যক্তি। এই ব্যক্তি সেই মানুষটিকে ভিক্টরি চায়, যে মানুষটি আজকে তার থেকে দূরে রয়েছে, তার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাই, ইমোশন রয়েছে। হতে পারে ফ্রেন্ড, হতে পারে ব্যক্তি ওদেরকে ছেড়ে না তোমার কাছে রিটার্ন করছে একটা ব্যালেন্স নিয়ে। সে তার কিং বা কুইন, যার কাছে সব কিছু রয়েছে, আর সেই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে আজকের দিনে, এবং সে কোনোভাবেই ছাড়তে যায় না। মন মস্তিষ্কে রয়েছে ব্যক্তিটি অবশ্যই থার্ড পার্টি নিয়ে, সেও চিন্তায়। ফ্রেন্ড, তুমি এই এনার্জিতেই রয়েছো, এবং হচ্ছে আজকের দিনে প্রচুর ফায়ার এনার্জি, রাগ ইগো রয়েছে। আজকে মনে হচ্ছে অনেকটা ব্যালেন্সে রয়েছে, বাট খিটখিটে মেজাজ, রাগ ইগো রয়েছে, এবং তুমি এক্সপিরিয়েন্স দিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা করছো, এবং হচ্ছে ইমোশন ওভারফ্লো হচ্ছে, মাঝে মাঝে চোখের জল ফেলছো আজকের দিনে। এই মানুষটির কাছেই তো ফিরতে চাইছে, তুমি অবস্থার বদলের জন্য অপেক্ষা করছো ফ্রেন্ড। এই মানুষটি ফিরছে। থার্ড পার্টি ইস্যু, আমি এখানে থার্ড পার্টি কারা আমি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে থার্ড পার্টি ইস্যুর জন্য তোমাদের সম্পর্ক যে প্রচুর খারাপ হয়েছিল, সেই জায়গাতেই ব্যক্তির কিন্তু ঝামেলা। তোমরা হয়তো বলবে যে প্রায় তো শুনছি থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, কিন্তু আসছে না, তখনই আসবে ওই ব্যক্তি। এই ব্যক্তির থার্ড পার্টির যে একটা সার্কেল রয়েছে, ওই সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত এই ব্যক্তি যদি হাত পাও ভেঙে দেয় তাও বেরাবে না। এ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দেবো যে এ একদম বেরিয়ে আসবে না। ওই ব্যক্তি নির্লজ্জের মতো পড়ে থাকবে, আর ওই থার্ড পার্টিও যাবে না বেরিয়ে। ডিভাইন টাইম থাকে, যখন ডিভাইন টাইম থাকবে না ফ্রেন্ড, আসবে একটা সামান্য কথা থেকে সেখানে এমন হয়ে যাবে যে সেখান থেকে বেরিয়ে যাবে পুরো। একটা মানুষের সম্পর্ক এইভাবে ভেঙে যায়, একটা সামান্য কথায় সম্পর্ক শেষ হয়ে যায়। অথচ একটা মানুষ কিনাই কি হজম করে সম্পর্ককে রাখার জন্য। তার মানে এটা কি, ওই ব্যক্তির সঙ্গে তার একটা সার্কেল রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে তাদের, তার জন্যে হাজার পেন কেউ হজম করে নিচ্ছে। আর কারোর দেখবে তার কন্ট্রাক্টে নেই, ডিভাইন টাইম চলে এসেছে, বা কিছু একটা সামান্য ঘটনা, সামান্য কথা, যেটা কেউ শুনে বলে এটার জন্য কারো সম্পর্ক ভাঙতে পারে। মানে এরকমও লোকে প্রশ্ন করবে, এমন কিছু সামান্য বিষয় যেখানে সম্পর্ক ভেঙে যায়।
এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম যতদিন না ডিভাইন টাইম আসছে, যতদিন না এই মানুষটি সেখানে পেন মানে পুরো সার্কেল এন্ড হচ্ছে, ততদিন যতই পেন পাক এই ব্যক্তি আটকে থাকবে। অপন করতে পারে বাট পুরোপুরি রিলিজ করতে পারবে না। এই জিনিসটা হয়। তার জন্য থার্ড পার্টির সঙ্গে ফাইট তো হয়। থার্ড পার্টি হয় ফ্রেন্ড। এখানে তুমি নিজেই দেখো কতগুলো কার্ড এসেছে। একটা ভালো এসেছে, সব নেগেটিভ। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক এমনই হয়, থাকতে হয় কিন্তু আন্তরিকতা থাকে না। তার জন্য তো লং টাইম থাকতে পারে না। থার্ড পার্টিদের সার্কেলে এন্ড হলেই বাস তার পাত্তা পাবে না। আর সোল কন্ট্রাক্টে থাকলে কি সে জীবন সঙ্গী সঙ্গিনী বা হচ্ছে তার সঙ্গে যদি সোল কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি থাকে, তো সে ব্যক্তি বারবার রিটার্ন করবে। যতই তুমি ব্রেক করে সম্পর্ক, বারবার রিটার্ন করবে, কারণ সেখানে প্রকৃতি সাপোর্ট করে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেই রকম যে সে থার্ড পার্টিতে এই কারণে চিপকে আছে। এই দেখো থার্ড পার্টিতে রয়েছে কিন্তু ইমোশন দেখো অন্য কোথাও, অন্য কোনো মানুষকে চায়, অথচ থার্ড পার্টিতে পাশে রয়েছে। কি করবে? খুঁজেই পাচ্ছে না কীভাবে বেরিয়ে যাবে। হ্যাঁ না, বাইরে থেকে অনেক কিছু বলা যায় ফ্রেন্ড, কিন্তু সিচুয়েশানগুলো যার জীবনে ঘটে কেবল সেই উপলব্ধি করতে পারে যে কোন সিচুয়েশান তাকে কী ডিসিশান নিতে হচ্ছে। বাইরে থেকে অনেক কিছু বলা যায়, বোঝা যায়, কিন্তু অন্য কারো সিচুয়েশান তার জায়গায় থেকে বলা মুশকিল। একমাত্র সেই মানুষটিই বুঝতে পারে তার সিচুয়েশান কী চলছে, তাই না? থার্ড পার্টি বিপজ্জনক, অবশ্যই বিপজ্জনক। এখানে দেখো এতগুলো কার্ডের মধ্যে এইটা মেবি, নাহলে বাকি 4টে নেগেটিভ কার্ড। থার্ড পার্টি বিপজ্জনক জানিও, তাও ফিরিয়ে আসতে পারছে না, বেরিয়ে যেতে পারছে না। হতে পারে তার মা বাবা, একদম কাছের মানুষ, কিন্তু তার জন্য বিপজ্জনক। সে কী করে তাদেরকে ত্যাগ করবে? হ্যাঁ না, ফ্যামিলিকে ত্যাগ করতে পারে কেউ? পারে না। যত যাই হোক তাও মানিয়ে চলে, যা হোক করে অশান্তি থেকে বাঁচানোর জন্য অনেক কিছু বিষয়কে ঝেলতে হয়, হজম করতে হয়, এরকম কিছু বিষয়। এই ব্যক্তি কিন্তু একটা হয় না যে ফেঁসে রয়েছে সিচুয়েশানে, সেখান থেকে নিজেকে বের করতে পারছে না, নিজেকে হিল করতে পারছে না আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কী বলছে এখানে যতগুলো এসেছে প্রায় রিভার্স, এই যে ডেভিলের কাছেই পড়েছে ফ্রেন্ড। আমি যদিও এতটা লক্ষ্য করিনি, যাই হোক। তো একটা ড্রামা কিছু এখন পর্যন্ত কিন্তু চলছে, ব্লকেজ রয়েছে ফ্রেন্ড এই থার্ড পার্টি নিয়ে। তোমরা সেপারেশনে রয়েছো, কিছু বিষয়ে গ্রোথ হচ্ছে, এই ব্যক্তির ইন্টারনাল কিছু গ্রোথ হচ্ছে, এবং এই ব্যক্তির হয় না এতদিন কোনো বিষয় নিয়ে যদি তার ভ্রান্ত ধারণা ছিল, এই যে ফার্স্ট কার্ডে সেই বিষয়টা ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। মানে ধুলোবালি চোখে ছিল না, সেটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। রিয়ালিটি ব্যক্তি দেখতে পাচ্ছে, রিয়েলিটি বুঝতেই পারছে এই ব্যক্তি, কিন্তু সময় লাগবে। একবার বুঝে নিয়েই আবার ঘুরে সেই একই রকম বিষয় চলে আসে। তো বিষয়টা এই রকম ফ্রেন্ড, এই ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। যে মানুষটা তোমাকে দেখো কত পেন দিয়েছে, তুমি কি পারছো ওই মানুষটার বেড়া জাল থেকে নিজেকে বের করতে? তাহলে ওই মানুষটাকে দোষ দিয়ে কী হবে? সবার ক্ষেত্রে একই কন্ডিশান। ইমোশনালিভাবে কারোর সঙ্গে যদি একবার জুড়ে যাও, যে কাঁঠালের আঠার মতো পুরো চিপকে যাবে, তুমি সেখান থেকে মুক্ত করা নিজেকে এতটাও সহজ নয়। বিষয়টা এইভাবে হয়ে যায় প্রত্যেকটা মানুষের সঙ্গে। এই যে থার্ড পার্টি যাদের সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে, তারা তো তাদের সঙ্গে তো ইমোশনালভাবে জুড়ে রয়েছিল, তার জন্য এতটা কষ্ট। প্রচুর প্রোভাইড করেছে এই ব্যক্তি, নিজে যতটা পেয়েছে তার থেকে অধিক দিয়ে বসেছে, তার জন্য ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে, আরও কি চলছে। এই যে অবস্থা দেখো, 10 অফ সোর্স। আজকে হেভি কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড। আজকে বেশ ডাউন এনার্জিতে রয়েছে, আজ সকালে কিন্তু বেশ লো ডাউন এনার্জিতে রয়েছে, এবং খুব মিস করছে একজন কাউকে। এখানে কিন্তু থার্ড পার্টি মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, একজন কোনো ব্যক্তির কথা আজকে তার মনে হয়েছে, একজন কোনো ব্যক্তি যে তার লাইফে অনেক গুরুত্বপূর্ণ ছিল, তারই সঙ্গে প্রচুর ফাইট হয়েছে থার্ড পার্টির সঙ্গে। আর সেই থার্ড পার্টির সঙ্গে আরেকজন কেউ সাপোর্টার রয়েছে, সাইড রোল প্লে করে, এরকম কিছু রয়েছে সাপোর্টার। তাকে ডেভিল মনে হয়, সেই ডেভিল ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ফাইট হয়েছে জোরালো। আরও কি চলছে, এই যে ব্যক্তি ফিউচার নিয়ে ইনসিকিউর তার ফিল হচ্ছে, সেই ব্যক্তিকে যে এক্স বর্তমান তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, এইরকম সিচুয়েশানে অফ অন ন, তোমরা এইরকম সিচুয়েশানে রয়েছে। অফ অন সিচুয়েশান কিন্তু নেই এখানে, লং টাইম তোমাদের মধ্যে কোনো রকম কানেকশান নেই। এই ব্যক্তি নিজেকে স্ট্রং করতে চায়, যে একটা কোনো স্ট্রং ডিসিশান নেবে বা স্ট্রং করে নিজেকে একটা কিছু প্রোভাইড করবে, এই রকম একটা সিচুয়েশানে। যে একটা বিষয় তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে, একটা ধুলোবালি ক্লিয়ার হচ্ছে থার্ড পার্টির সঙ্গে ফাইট হয়ে,
যখনই ফাইটিং পরিবেশ আসবে তখন মানুষের ভেতরকার বিষয় বেরিয়ে আসবে, হ্যাঁ না? তো তার আগে পর্যন্ত কিছু তুমি খুঁজে পাবে না। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি নিজেকে ব্যালেন্স করছো ফ্রেন্ড, নিজের ইমোশান ওভারফ্লো হচ্ছে, তুমি আর কোনো মানুষের সঙ্গে জুড়তে চাও না, তুমি এটাও ভাবছো যে ওই মানুষের সঙ্গেও জুড়তে চাই না, এরকম একটা গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছো। চাইছো যে নিউ বিগিনিং হোক, নতুনভাবে জীবনে কিছু একটা ক্রিয়েট হোক, নতুন সূর্যের উদয় হোক। পরিবার বিশালভাবে তোমাকে এফেক্ট করছে এই সময়, ফ্যামিলি এনার্জি যেটা বিশালভাবে এফেক্ট করছে, যে অস্বস্তির মধ্যে রয়েছো, যে এদেরকে এত প্রেম ভালোবাসা দিলাম তার সত্ত্বেও এইরকম। তুমি চাইছো মানুষটি আমার কাছে রিটার্ন আজ নয় কাল ফিরবে, একটা যেন ভেতর থেকে তোমার ইনার ভয়েস বারবার বলছে যে এই মানুষকে এত আমি প্রেম ভালোবাসা যে দিয়েছি, আমি যা কিছু করেছি মানুষটির জন্য, কেউ এত ওই ব্যক্তিকে দেবে না। এটা একটা কনফিডেন্স তোমার, কিন্তু প্রচুর কষ্ট হয় যে এত কেন দিলাম, গিল্টিও ফিল হয় তোমার মাঝে মাঝে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো আজকের দিনে এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার এই মানুষটির প্রতি ফ্রেন্ড। তুমি চাইছো রিউনিয়ন হোক তোমার সঙ্গে, ফোন মেসেজ একটা আসুক, এই ব্যক্তির তরফ থেকে যে কোনো উপায়ে একটা আসুক। তুমি চাইছো যা হয় হোক, ফোন মেসেজ করে একটা বিষয়টা ক্লিয়ার করে নিন। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছো ফ্রেন্ড। এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়? ভালো থাকো, তুমি খুশি আনন্দে থাকো, থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে এই ব্যক্তি, ক্লিয়ার থাকো আরও ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান রিইউনিয়ন, পেজ অফ কাপস, তবে একটু সাবধানে থেকো, হ্যাঁ না? পেজ অফ কাপস এই মুহূর্তে যেটা রয়েছে, ব্যক্তি তবে রিটার্ন করছে, কিন্তু থার্ড পার্টির বিষয়টা এই ব্যক্তির কাছে প্রচুর পরিমাণে হাবি, এটা তুমি শিওর থাকো ফ্রেন্ড। যখন তুমি একটা আঙুলে আংটি দীর্ঘদিন পরে থাকবে না, আংটি যদি বাদ দিয়ে দাও তার একটা চিহ্ন থেকে যায়। থার্ড পার্টি দীর্ঘ সময় থাকার ফলে যে নেগেটিভিটি ছড়িয়েছে সে কিন্তু পুরোপুরি হিল হবে না, এ কিন্তু এফেক্ট করবে সময়ের সঙ্গে সঙ্গে। এই ব্যক্তিও সেরকম, যদি ফিরেও সেটা কিন্তু ক্লিয়ার ডিসিশান নয় যে ফিরবে, কিন্তু সেখানে কিছু ঝামেলা ক্রিয়েটও হতে পারে, কিন্তু রিউনিয়ন তোমাদের হবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। ব্যালেন্সে থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, ব্যালেন্সে থাকো এবং খুশি আনন্দে থাকো, হাই ভাইব্রেশনে নিজেকে রাখার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড যে আজকে কোন কোন রাশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, আর্থ, ফায়ার, এলিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, রয়েছে ওয়াটার, রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার দুজনেই চায় কমিউনিকেশান হোক, কিন্তু দুজনে এই যে একজনের ডার্ক নাইট অফ দ্য সোলে পেনফুল, আর একজন লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছ, অথচ দুজনেই চাইছো যে কেউ তো আমার সঙ্গে কথা বলুক, কমিউনিকেশান হোক, দুজনেই চাও, অথচ দুজনেই কেউ কোনোভাবে স্ট্যান্ড নিচ্ছ না। এই ব্যক্তি তার নিজের অবস্থান থেকে তার রাইট মনে হচ্ছে, তুমি তোমার অবস্থানে থেকে রাইট মনে করছো, তবে তুমি কিন্তু আগবাড়ি কিছু করতে যাবে না। এই মানুষকে ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরিয়ে আসতে দাও। এই ব্যক্তি যদি ওই ঘটনাবলী, কোনো না কোনো একটা ঘটনাবলীর কারণে তোমার দুইজন আলাদা হয়ে গিয়েছো, দেখো যে তোমার দোষ বেশি ছিল নাকি ওই মানুষটির। যদি তোমার দোষ বেশি ছিল তাহলে তুমি এগিয়ে যেতে পারো, আর যদি ওই ব্যক্তির দোষ ছিল তাহলে তুমি পিছিয়ে থাকো। কারণ তুমি যদি এগিয়ে যাও, ওই ব্যক্তি কিন্তু ওই তার যে দোষ করেছিল ও কিন্তু পরের দিকে আরও বড় কিছু করে বসবে, তার জন্য সাবধান থাকো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।